দেখো অনেকের মনে ভাবনা চিন্তা থাকে যে কোথায় চান্স পেলাম, ভালো জায়গা কি খারাপ জায়গা। তো প্রথমত দেখিয়ে দিই, জায়গাটা দেখে নাও ভালো করে। দেখো এই মানুষগুলো কি দেখছে, তাহলে ইন্ডাস্ট্রি চালুয়া। এখানে যে নিচে গাড়িগুলো দেখতে পাচ্ছ, সব ইয়াং এজের লিডারদের গাড়ি। এই যে এই গাড়িগুলো অলমোস্ট এখানে যা গাড়ি আছে 10টা প্লাস গাড়ি আছে, যেখানে কম করলেও 3 কোটি টাকার গাড়ি শুধু নিচে দাঁড়িয়ে আছে। আর যারা অ্যাচিভ করেছে তারা কেউ 30 বছর বয়স না, কত বয়স হবে 25, 26, 27-এর মধ্যে। দেখো এখানে একটা দিদির ভিডিও দেখো। এই দিদিটা, এই যে হলুদ রঙের যে 1 কোটি টাকার গাড়িটা দেখতে পাচ্ছ, এই গাড়িটা কিন্তু এই দিদিটা কিনেছে। আজ দেখো কত মানুষ তাকে দেখার জন্য পাগল। সত্যিই যদি তোমার মনে হয় যে আমার মা বা বন্ধু বান্ধব কখনো খারাপ কিছু বলছে, যেখান থেকে কিছু হয় না, ফালতু জায়গা, আরে দেখে নাও এটা ফালতু জায়গা কেনা। ভিডিওটা দেখো আর ফিল করো, যেখানে একটা নর্মাল ফ্যামিলির মেয়ে এরকম একটা জায়গা পেয়েছে। চলো তোমাকে গাড়িগুলো দেখাচ্ছি। দেখো ছোটোখাটো অ্যাচিভমেন্ট, এটাই ইন্ডাস্ট্রির পাওয়ার, ছোটোখাটো অ্যাচিভমেন্ট। এই যে গাড়িটা দেখতে পাচ্ছ, এই গাড়িটার নাম হচ্ছে টাটা সাফারি, যার অলমোস্ট দাম হবে 30 লাখ টাকা। এর সামনে এই গাড়িটা টাটা পাঞ্চ ইভি, কম করে হলেও 16 লাখ টাকা দাম আছে। চলো আরও দেখাচ্ছি, অসুবিধা নেই। এ তো কিছুই না, সামনের দিকে গেলে আরও দেখতে হবে। আমি কাছ থেকে আরও দেখাচ্ছি। এটা হচ্ছে ভার্না, ঠিক আছে, যার দাম অলমোস্ট 18 থেকে 20 লাখ দুটো, ঠিক আছে। এরই পেছনে একটা মাহিন্দ্রা আছে, আবার একটা টাটা পাঞ্চ ইভি। একটার দাম কম করে হলো 25 লাখ, আর একটার দাম কম করে হলো 12 থেকে 15 লাখ টাকা। আর তার পেছনে দেখো আরও দুটো গাড়ি আছে এখানে। এটা হচ্ছে টাটা সাফারি, যার অলমোস্ট দাম 30 লাখ, আর এটা আছে নিশানের, যার দাম কম করে হলো 20 লাখ। আর তারই সামনে এই গাড়িটা, এটা হচ্ছে ওই দিদিটার গাড়ি, রিসেন্টলি অ্যাচিভ করলো, দাম হচ্ছে অলমোস্ট 1 কোটি টাকা, 2 সিটার। এটা ভাবো এখান থেকে একটা মেয়ে কী লাইফস্টাইল বানাচ্ছে নর্মাল ফ্যামিলির। আর এই দেখো এই বাইকটা, এটা হচ্ছে প্রত্যেকটা ইয়াং জেনারেশনের স্বপ্ন, সুজুকি হায়াবুসা, যার দাম অলমোস্ট 22 লাখ টাকা। হিসাব করে দেখো এখানে 3 কোটি টাকার কাছাকাছি শুধু গাড়ি আছে। এখানকার মহল দেখলে বুঝতে পারবে সাকসেসটা কী ধরনের আছে। এইসব দেখার পরে আশা করি ডাউট হওয়া উচিত না যে আমরা কোন জায়গায় চান্সটা পেয়েছি আর ফিউচারটা কী হতে পারে। দেখো এরকমই ফিউচার হতে পারে আগামী 2 বছর, 3 বছর, 5 বছরের মধ্যে। যদি সিনিয়রের সাথে রিলেশন তোমার ফাটাফাটি হয়, কন্ট্যাক্টটা ভালোভাবে করো, যে সিনিয়রের গাইডলাইন্সে আছো ভালো করে কন্ট্যাক্ট করো, তার সাথে রিলেশন ভালো করে বানাও, অফকোর্স এখানে আসতে